গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 10ই জুন, এখন আছি দারিংবাড়িতে। আজকে আমরা চলে যাবো জিরাঙের উদ্দেশ্যে। জিরাঙে মনেস্ট্রিটা ঘোরার ইচ্ছা আছে, ওখান থেকে আবার বাড়িতে ব্যাক করব। জিরাঙের পুরো রাস্তাটা দেখাবো, যতটা দেখাতে পারবো দেখাবো বাকিটা। আর এখন বাজে 8:45, তো অলমোস্ট ব্রেকফাস্ট খাওয়ার সময় চলে এসছে। যারা যারা আগের ব্লগটা আমার দেখোনি, আমি দিয়ে দিলাম আই বাটনের লিঙ্ক, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এই জায়গাটা সম্পর্কে আমি আগের ব্লগেও বলেছি, এইবারেও বলছি, এই ব্লগেও যথেষ্ট সুন্দর জায়গা। তোমরা আসলে থাকতে হবে। একটা ঘাটি, এটা পাহাড় পাহাড় ঘাটি টিলা, মানে অনেক ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ। মানে ওদিকে পাহাড় পাহাড় ভাইব পাচ্ছ, এদিকে প্লেন ভাইবস। মানে একটা ঘাটির ওপরে যে কী কী হতে পারে সেটা এখানে আসলেই তোমরা জানতে পারবে। আর দারিংবাড়িকে কাশ্মীর অফ উড়িষ্যা বলা হয়, তো সত্যিকারে রিজেম্বল করে অনেকটা জায়গায়। কিছু কিছু জায়গায় কাশ্মীরের থেকেও বেটার লাগে। সত্যিকারের সৌন্দর্য আলাদা, কাশ্মীরের সৌন্দর্য স্বাভাবিক আলাদা। দুটো সৌন্দর্যর একসাথে কোনো দিনই তুলনা হয় না, কিন্তু জেনুইনলি খুব ভালো জায়গা, এসে দেখে দাও। আগের ব্লগে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এই ব্লগেও আমি ওই আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে নিও। চলো এখন ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, তারপর আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আজ আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, দারিংবাড়ি থেকে। এই জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল জিরাঙে পর্যন্ত। এই সুন্দর জায়গাটাকে বাই বাই করে দিতে হবে আজকে। চলে আসলাম আবার ওই মোড়ে। এখন এখান থেকে সিধা যাব আগে একটুখানি যে পেট্রোল পাম্পের জন্য আমাদেরকে গাড়িতে তেল তুলতে হবে। আর বলে রাখি, হ্যাঁ, দারিংবাড়ি ওঠার আগে তোমরা ঘাটের ওঠার আগে, দারিংবাড়ি ঘাটের ওঠার আগে তেল তুলে নেবে, কেন কি তেলের কিন্তু পাম্প খুব একটা পাবে না ঘাটের মধ্যে। A few minutes later. আচ্ছা, পাম্প থেকে আমরা তেল ভরেতে বেরালাম, কিন্তু এখানে দুখানা রাস্তা দেখাচ্ছিল জিরাং যাওয়ার জন্য। তো এখানে লোকালকে জিজ্ঞাসা করলাম, কালকে যে কফি গার্ডেনে যে রাস্তা দিয়ে ধরে গেছিলাম সেই রাস্তাতেই যাবো। সোজা গেলে আমাদের যেরকম হোটেল পড়ছিল, আমরা এদিকে বাদিকটা চলে যাবো। কালকেও যেরকম গেছিলাম। গাড়ি আছে সামনে। তো শুরু করি আজকের জার্নি। এই অপরূপ সুন্দর ঘাটের রাস্তা দিয়ে আজ আমরা যাচ্ছি জিরাঙের পথে। এই আঁকাবাঁকা রাস্তা আর চারিপাশে নৈসর্গিক সৌন্দর্য যেন এক স্বপ্নের মতন ছিল। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে আমাদের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে। এই সামনে যে মোড়টা আসছে সেখান থেকে আমরা বাদিকে যাব, যেখানে দেখো উপরে বহরমপুর বাদিকে দেখাচ্ছে, তো আমাদেরকে বাদিকে যেতে হবে। এটা মার্কেট এরিয়া একটা, বাদিকে আসো। এই যে এই চকটা থেকে বাদিকে আমরা যেতে হবে। চলো বাদিকে। এখন বাজে 12:10, আর এই এখন ক্রস করছি মোহনা মার্কেট। বন্ধুরা, এই চান্ডিপুর থেকে তোমাদেরকে সিধা রাস্তা কন্টিনিউ করতে হবে। গুগল ম্যাপস একটু ভুলভাল দেখায় অনেক সময়। তো আমরা চলে এসেছি জিরাঙে। এখানে এই সামনে এই মোড়টার থেকে, এই মেলনা হসপিটাল, এইখান থেকে ডান দিকে নিতে হবে।
ওয়েলকাম টু টরিজন পার্ক মা, এই লেখা আছে, লেখাটা পড়ে নিও। এখান দিয়ে আমাদের এখন সিধা যেতে হবে। তো এই চলে এসেছি স্তূপাতে। এই স্তূপা এখানে 5 টাকা করে এন্ট্রি, কিন্তু কেউ তো নেই এখানে টিকিট কাটার জন্য। ঢুকে যাবে এমনি। এটা হলো জিরাং, যা উড়িষ্যার চান্ডিপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। 10ই জানুয়ারি 2010 সালে দালাই লামা স্তূপা এবং মনেস্ট্রি নিজে উদ্বোধন করেন। জিরাংকে উড়িষ্যার মিনি তিব্বত হিসাবে জানা হয়। 1959 সালে যখন চায়না তিব্বতকে দখল করে নেয়, তখন দালাই লামা আর তার সাথে সাথে প্রচুর তিব্বতীয়ান লোকেরা চলে আসে ভারতে। 1963 সালে উড়িষ্যা গভর্নমেন্ট এনাদের হাতে জমি তুলে দেন, যেন এরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। এটা হলো মনেস্ট্রি পার্কিং এরিয়া। মনেস্ট্রিতে ঢুকতে হলে 5 টাকা করে টিকিট কাটতে হয়। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মনেস্ট্রির ভেতরের মন্দির বন্ধ থাকে। এটা হলো পূর্ব ভারতের সবথেকে বড় মনেস্ট্রি, যার মন্দিরের উচ্চতা হলো 70 মিটার এবং মন্দিরের ভেতরে 23 ফুট বড় বুদ্ধা স্ট্যাচু রয়েছে। মনেস্ট্রির বাইরে রিপা গেস্ট হাউস নামে একটা থাকার জায়গা আছে, যেখানে চাইলে তোমরা থাকতে পারো। তো এখন আমরা রিপা ক্যান্টিনে চলে এসেছি। তো এই ক্যান্টিনে এখন এখানে বসে আছি, একদম মনেস্ট্রি গায়ে লাগানো। তো তোমাদেরকে বাইরে আমি পরে দেখিয়ে দেবো যে রিপা ক্যান্টিনটা কোন দিকে। রিপা হোমস্টে তো তোমাদেরকে দেখালামই। আর এখন এখানে কী খাবার অর্ডার পাওয়া যায় দেখি। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সব ভেজিটেরিয়ান, কোনো ননভেজ পাবে না। তো এটা হচ্ছে এখানকার চাউমিন। মা টেস্ট করে বলো কেমন লাগলো। ভালো লাগলো? আর বাবা, তোমার টেস্টিং হয়ে গেছে এখনো? আমাকে কেউ দিচ্ছেই না, আমি বসে আছি হাতে। তো চলো খাবার দাবার খাক। আর একটা মোমো আসছে, এখনো মোমো দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে, আর এটা মোমো, ভেজ মোমো সব। হ্যালো গাইস, তা আমরা তো আজকে এসেছিলাম এখানে জিরাঙে। তা এখন আমরা যে মনেস্ট্রির সামনে যে রিপা ফুড কোর্ট আছে, ওখানেই খাওয়া দাওয়া করলাম। এখানে চা, কফি, চাউমিন, মোমো, টুকটাক এগুলো সবই পাওয়া যায়। থুপ্পা। আমরা এখানে 2 প্লেট মোমো আর 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। দাম, কোয়ান্টিটি, কোয়ালিটি সবই একদম আপ টু ডেট, ঠিকঠাকই আছে। এখানে আমাদের টোটাল বিল হলো 330 টাকা। ভালো লেগেছে। তাই এবার খেয়ে দিয়ে নিয়েছি। এবার আমাদের জার্নি আবার কলকাতার দিকে। তো চলুন আমাদের সাথে কলকাতার দিকে আবার যেতে যেতে কথা হবে। প্রচণ্ড গরম, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, সময় নেব না। এবার রওনা দেব। ভুবনেশ্বর 220 কিলোমিটার, সিধা যাব। এই রাস্তাতে উঠে বললাম, এবারে রিচ গেট না, সরি সামথিং, কোনো জায়গায় দাঁড়িয়েছে কিছু আছে এখানে। তপ্তপানি মন্দিরটা, তপ্তপানি মন্দির। তো এই হচ্ছে তপ্তপানি মন্দির। এটা তপ্তপানি মন্দির, হট স্প্রিং যেটাতে আছে। যে মন্দিরের কাজের জন্য এখন বন্ধ আছে। রাখো, এখন কাজের জন্য বন্ধ আছে, কনস্ট্রাকশনের জন্য। চলো বাইরে থেকেই দর্শন করে দিলাম ঠাকুরকে। তো ভেতরটা দেখতে পারলাম না, যেহেতু কাজের জন্য বন্ধ। One eternity later. সোজা গেলে গোপালপুর সি বিচ। আর
আর এদিক থেকে চলে যাবো বাদিকে। ওই কত বড় বড় কাঁঠাল রে ভাই। নিয়ে নাও তো প্লাস্টিকে বেঁধে রেখেছে, মা খালি প্লাস্টিকে বেঁধে রেখেছে। এখন বাজে 6:20। একটু ভুবনেশ্বরে আগদি দাঁড়ালাম, পেছনে এখান থেকে একটু অনেক বড়া ফড়া খেলাম, যেরকম উড়িষ্যার ফেমাস, যেরকম বড়া, ঘুগনি, মেদু বড়া টাইপ অফ ওই জিনিসটাকেই ঘুগনি দিয়ে দেওয়া হয়। তো আর ব্লগটা এখান অবধি আর টানছি না, কারণ কি এই সেম NH16 ধরে সিধা বাড়ি অবধি যাবো। তোমরা অন্য ব্লগগুলোতেও দেখতে পারো যে এই একই রুট দিয়ে আমরা গেছি। তো এই রুট দেখতে হয়, অন্য ব্লগগুলো দেখে নিতে পারো আমার, অন্য পুরীর ব্লগ বা ওগুলো ব্লগগুলো, গোপালপুরের ব্লগ, গোয়ার ব্লগটা, সব এগুলো দেখলে তোমরা দেখতেই পারবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।